নমস্কার বন্ধুরা, বসুধা কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি ঝিঙে আলু পোস্ত। এই ঝিঙে আলু পোস্ত আমরা সাধারণত সকলেই বানাতে পারি নিজের মতন করে। আজকে আমি কিভাবে বানাই সেটাই দেখে নিন। খুবই অল্প উপকরণে এই সুস্বাদু রেসিপিটি বানিয়েছি আমি। আসুন দেখে নেওয়া যাক। এই রেসিপিটির জন্য আমি নিয়েছি 4টি ঝিঙে, 2টো বড় সাইজের আলু, 4টি পেঁয়াজ এবং কিছু কাঁচা লঙ্কা। আর অবশ্যই পোস্ত তো লাগবেই। এই পোস্ত আর কাঁচা লঙ্কাগুলো আমি একসাথে বেটে নেব। আর পুরো রান্নাটা আমি করব সরিষার তেলে। এবার রান্নাটা আমি শুরু করে দিলাম। কড়াই গ্যাসে বসিয়ে দিয়ে তার মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেল গরম হয়ে গেলে তাতে 5 ফোড়নের ফোড়ন দিলাম। এবার ঝিঙে আলু কাটা হয়ে গেছে, সেগুলো ভাজবার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এইভাবে খুন্তি করে নেড়ে নেড়ে কিছুক্ষণ ঝিঙে আলু ভালো করে ভেজে নেব। এবার বেশ কিছুটা ভাজা হয়ে যাবার পরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো দিয়ে আবার ভালো করে ভাজতে থাকবো। এই 3টে উপকরণই ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া আর লঙ্কা গুঁড়া দিয়ে দিলাম। এই সব কিছু দেওয়ার পরে আবারও ভালো করে ভাজতে থাকবো। এই পুরো রান্নাটা কষাতে কষাতেই হয়ে যাবে। খুব বেশি জলের প্রয়োজন এতে হবে না। ঝিঙে আর আলুগুলো এইভাবেই ছোট ছোট করে কাটলে জল দেবার প্রয়োজন হবেই না। কষতে কষতেই সিদ্ধ হয়ে যাবে। দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে এখনই। আমি আরও একটা আলু কেটে দেখাচ্ছি, একটা ঝিঙে কেটে দেখাচ্ছি। খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে বেটে রাখা পোস্ত এবং কাঁচা লঙ্কা একসাথে দিয়ে দিলাম। আর পোস্তর এই ছোট্ট বাটিতে অল্প একটু জল নিয়ে সেটা ভালো করে ধুয়ে দিয়ে দিলাম। আর কোনো রকম জল আমি দেব না। রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে। এবার জায়গায় নামিয়ে নিলাম। বন্ধুরা, আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন আমার রেসিপির আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।